সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউব নিয়ে আসছি। আপনারা জানেন বাংলাদেশে ক্রমাগত নানান ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। আপনারা হয়তো ধরে নিয়েছেন যে আমরা অর্থাৎ ভারত তাদের ট্রান্সশিপমেন্ট ব্লক করে দিয়েছি বলেই তারা ঠান্ডা হয়ে গেছে, জব্দ হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে অংশটা বাংলাদেশের ধ্বংসটা চাইছে, যেহেতু তোমরা এটাকে স্বাধীন করেছো পাকিস্তান থেকে, কাজে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হবে, এই যাদের মনোভাব, তারা এতে থামবে না। তারা একটার পর একটা ইস্যু তুলে তুলে তারা ভারত বিরোধিতা মানেই একমাত্র ভারতই তাদের সাপোর্ট দেওয়ার লোক আছে। কাজে যেখানে ভারতের সাপোর্টটা শেষ হয়ে যাবে বা ভারত খেপে গেলেই বাংলাদেশের ক্ষতি হবে। এটা আমরা ভারত বুঝতে পেরেও বহু 8 মাস ধরে আমরা কোনো স্টেপই নেইনি, ব্যবস্থাই নেইনি। শুধু আমাদের ধারণা ছিল যে একটা সময় হয়তো বুঝবে, কিন্তু এখন বুঝে নিয়েছি যে যারা করছে তারা কিন্তু বাংলাদেশটার ধ্বংসের জন্য করছে। ধ্বংসের জন্য করলে তারা জানে যে ভারত বিরোধিতা করলে ভারতই বাংলাদেশকে ধ্বংস করে দেবে। আমাদের পূর্ব পাকিস্তানের যে উদ্দেশ্য সফল হলো। তারপরে আর একটা পাকিস্তান তৈরি হবে, খেতে পাবে না, 200 টাকা আটা হবে, 300 টাকা চাল হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এসব তারা জানে। এই যে লোকগুলো, এরা জানে না এমন নয়, এরা সব জানে যে বাংলাদেশের মানুষ খেতে পাবে না ভারত চাল ডাল নুন না পাঠালে। কিন্তু জানার পরেও কিন্তু তারা কখনো পিছু হটছে না, কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের মানুষকে, যারা পাকিস্তান থেকে আলাদা হয়েছে, তাদের জব্দ করা। সে মুক্তিবাহিনী হোক, তার পরিবার হোক, আওয়ামী লীগের লোক হোক। হিন্দুদের তো প্রথমেই আক্রমণ করে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে রেফ করে ধ্বংস করে। এখন মানে মুসলিম মেয়েরাও রেফট হচ্ছে। ওই আইসা না আরশা বলে একটা অল্প বয়সে 6 বছরের মেয়েকে রেপ করে মেরে দিল, তারপরে হইচই হয়ে গেল। ফলে এই যে বৈষম্য বিরোধীদের বৈষম্যে জেরবার বাংলাদেশে কেউ কথা বলতে পারবে না, সবার টুটি চিপে ধরা হয়েছে। অথচ এই লোকরাই বলছে যে হাসিনা ভয়ঙ্কর ডিকটেটর, হ্যান ত্যান ইত্যাদি বলছে, স্বৈরাচারী। অথচ এখানে বসে তারা জানে যে ইউনূসের পছন্দ হবে না, ছাত্রদের পছন্দ হবে না, এমন কথা বললে তারপর দিন তার ঘর বাড়ি জ্বলে যাবে এবং তাকে জেলে যেতে হবে। এই যে ক্রমাগত স্বৈরাচারের যে নগ্ন দিক, গলিত অবস্থায় যে আগুন আগুন আর আগুন, সেই যে আগুনের ছোঁয়া, আজকে প্যালেস্টাইনের নাম করে রাস্তায় নেমে বাটার জুতো লুট করা হচ্ছে। কেন? বাটার কী দোষ? বাটা যেহেতু ইসরায়েলের মালিক, মানে জন্ম কালে, তারা কবে শেষ হয়ে গেছে। বাটার সঙ্গে আর ইসরায়েলের কোনো যোগাযোগ নেই। তাতে কি আছে? একটা ওসিলায় লুটপাট করে বাড়ি নিয়ে যাও। এই যেকে বলে অ্যানার্কিজম, মানে নৈরাজ্য। অর্থাৎ যে দেশে রাজা নেই সেই দেশে এরকমই হয়। যার যেমন শক্তি আছে, দুষ্ট লোকেরা, তারা খুনিরা, গুন্ডারা, তারাই প্রাধান্য করে এবং তারা দেশটাকে সর্বনাশ করে সেই রাস্তায় নেমে গেছে। কদিন পরেও মানে একদম পাকিস্তানের মতো এদেরও জিনিসপত্রের দাম বাড়বে, তাতে কিন্তু এরা পিছপা হচ্ছে না। কিন্তু সাধারণ মানুষ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। এখনই যা দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ বাংলাদেশে কান্নাকাটি করছে। তারপরে এই যে মানে শিল্প বন্ধ হয়ে যাবে, যাদের গার্মেন্টসের শিল্প অর্ধেক তো এমনি আগেই বন্ধ হয়ে গেছে, স্ট্রাইক করিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে তুলেছে, মোটা মোটা টাকা, কোটি কোটি টাকা তোলা দিতে হয়েছে। তারপরে তাদের বাড়ি ভাঙচুর করেছে, তাদের ফ্যাক্টরি ভাঙচুর করেছে। এখন তো বোঝা যাচ্ছে যে তাদের মাল এখন তৈরি করলেও
চালান যাবে কোন পথে? কোথায় যাবে? চালান যাওয়ার কোনো রাস্তা নেই। কারণ হচ্ছে সমস্ত রাস্তা ভারত বন্ধ করে দিয়েছে। মানে আমরা অত্যধিক বিরক্ত হয়ে হয়ে এই প্রায় 8 মাস 8.5 মাস পরে আমরাও কিছু স্টেপ নিতে বাধ্য হলাম, যে তা না হলে তো ভয়ঙ্কর, মানে এটা আমাদের গায়ের পরে এসে পড়বে। শিলিগুড়ি চিকেন নেক নিয়ে যা সমস্ত কারসাজি করছিল, আমরা যদি আমরা কাউন্টার না করি তাহলে তো এটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসবে। আর এরা জানে যে যুদ্ধ লাগিয়ে দিতে পারলে যুদ্ধ তো করবে সেনাবাহিনী, মরবে সেনাবাহিনী, কাজে যুদ্ধ লাগিয়ে দিতে পারলে তাহলে ভারত তো একটু জব্দ হবে, আর আমাদের এখানে বাংলাদেশের লোকেরাও জব্দ হবে, ব্যাস পাকিস্তানপন্থীরা খুশি। কিন্তু আমরা তো অত তাড়াতাড়ি যুদ্ধ করব না। আবার চীনকেও টেনে আনার চেষ্টা করছে। চীনও এত বোকা না, অনেকে দেখছে চীন হ্যান করবে ত্যান করবে। আমার মনে হয় না চীন এত বোকা নয় যে ছোটো বাংলাদেশের জন্য বাংলাদেশের ইয়ে করতে গিয়ে একটা যুদ্ধে চলে যাবে। কারণ যুদ্ধ করার মতো পয়সাও চীনের নেই। 57 ট্রিলিয়ন ডলারের ঋণ, পৃথিবী জুড়ে 57 ট্রিলিয়ন ডলারের ঋণ হচ্ছে চীনের মাথায়। চীনের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, এটা আমাদের কথা নয়, এটা অনেক আগেই চীনের যে নিজস্ব পত্রিকা গ্লোবাল মিডিয়া সেটা প্রকাশ করে দিয়েছে। এইসব জায়গায় দাঁড়িয়ে চীন কিন্তু ভালো জায়গায় নেই। তারপরে চীন যুদ্ধ করবে না, তাদের একটা করে সন্তান যুদ্ধে যারা আছে, তো তাদের বাবা মারা বলবে বাড়ি চলে আয়, যুদ্ধ করতে হবে না। একটা মাত্র সন্তান মারা গেলে সেই পরিবারটা একদম পথে বসবে। এই সব নিয়ে যারা খুব আনন্দিত হচ্ছেন তাদের বলি, ভারতের সঙ্গে চীন যুদ্ধ করতে আসবে না, তোমাদের বাংলাদেশের জন্য চীন যুদ্ধ করতে আসবে না। ধীরে 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 তোমরা শুকিয়ে মরবে। পদ্ম ফুলে মানে যখন শুকাতে শুরু করে, কি আস্তে আস্তে বাইরেরগুলো শুকিয়ে যায়, আস্তে আস্তে ভিতরের শুকাতে শুকাতে একটা সময় ড্রাই আপ হয়ে যাবে। তোমরাও ড্রাই আপ হয়ে যাবে, সেই জায়গায় এসে দাঁড়িয়েছ। আমরা চাই না, আমরা চাই তোমরা ভালো থাকো, প্রতিবেশী দেশ আবার ফুলে ফলে শোভিত হয়ে উঠুক। হাসিনা আপাকে নিয়ে যাও তোমরা, হ্যাঁ, নিয়ে গিয়ে বসাও, দেখো আমরাই তোমাদের আবার সোনার বাংলাদেশ তৈরি করে দেবো। শুধু হাসিনাকে নিয়ে যেতে হবে। কারণ তোমরা বলতে পারো হাসিনার প্রতি তোমাদের এত ইয়ে করো। আরে বাবা, তুমি যাকে বিশ্বাস করো তাকেই তো বন্ধু ভাবো নাকি? তোমার বাড়ি ঢুকতে দেবে? আমাকে চেনো না, আমি যে তোমার বাড়িতে যে ঢুকে পড়লে তুমি ঢুকতে দেবে? বলে আপনি গেলে দেবো না। কিন্তু তোমার প্রতিবেশী যাকে তুমি চেনো তাকে বসতে দেবে, পানি দেবে, শরবত দেবে, চা দেবে, আপ্যায়ন করবে, তাই তো? এটাই স্বাভাবিক। তা আমরা তো হাসিনার সঙ্গে কাজ করেছি, আমরা ওই বিএনপির সে মহিলা নেত্রীর সঙ্গে কাজ করেছি। আমরা তো দেখেছি কে কেমন, কার মধ্যে কি আছে, তা আমরা সেইটা বুঝে আমরা দেখেছি। সব থেকে হাসিনার সঙ্গে কাজ করতে সুবিধা, সেই জন্যে হাসিনা এত উন্নতি করতে পেরেছে আমাদের সাহায্যে। এবং আমাদের শুধু কেন, অনেকেই সাহায্য করেছে। আজকে চীন করেছে, চীন কম সাহায্য করেছে হাসিনার আমলে? আমেরিকা সাহায্য করেছে, সবাই, রাশিয়া সাহায্য করেছে। ভারত পাশে থাকলে সবাই সাহায্য করবে। তোমরা আজকে ওই রাশিয়ায় যে কোনো লাভ হবে না। তোমাদের ওয়াকার ইউনুস রাশিয়ায় গেছেন কী জন্যে? রাশিয়ায় গেছেন ভারতের ভয়ে। রাশিয়ায় গিয়ে বলছে যে দেখুন, আমরা যুদ্ধবিগ্রহ চাই না, আপনারা অন্তত ভারতের কথায় আমাদের সঙ্গে যুদ্ধে আসবেন না। অথবা তারা বার্তা নিতে গেছে যে কি করা উচিত, এবং ওখানে গেলে ওখানকার সেবাশালার তারা পরিষ্কার বলে দেবে তোমাদের যুদ্ধ করার ক্ষমতাও নেই, অহেতুক পয়সা নষ্ট করে জিনিসপত্র কিনছ কেন? কার সঙ্গে যুদ্ধ করবে? তোমার ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, তো সব শুধু মরবে। তাহলে কেন পয়সা নষ্ট করে অস্ত্রপাতি কিনছো? ভারতের অস্ত্রপাতি যদি 2 লক্ষ বিলিয়ন ডলার হয়, তোমার অস্ত্রপাতি 1 বিলিয়ন ডলারের, তো তোমরা তো 200 ভাগের 1 ভাগ। তা তোমরা কেন এইসব করতে যাচ্ছ? উল্টে ওই পয়সাটা ব্যয় দেশের লোকের জন্য ব্যয় করো।
রাস্তাঘাটের জন্য ব্যয় করো, ইনকামের জন্য মানুষের ইনকামের ব্যবস্থা করো, জিনিসপত্রের দাম যাতে কমে, খাদ্যে ভর্তুকি দাও, খাদ্যে ভর্তুকি দাও। মানুষ যে লোকটা 80 টাকার চাল কিনতে পারছে না তাকে 40 টাকা ভর্তুকি দিয়ে তাকে রেশনে চাল দাও, মানুষকে খেতে দাও, এই জায়গাটা তৈরি করো। সেটা না করে তোমরা উল্টো রাস্তায় হাঁটছো, আসলে হাঁটতে বাধ্য করছে এই যে কিছু লোক তোমার বসে বসে ওখানে ইউটিউব করছে, বিভিন্ন স্পেশাল বক্তব্য দিচ্ছে, তারা তাদের কোনো দাম নেই। তোমাদের দেশের একজন কর্নেল বা বড় একজন সেনাবাহিনীর রিটায়ার্ড ভদ্রলোক বলছে আমরা 4 ঘন্টায় কলকাতা দখল করে নেব, তাহলে বুঝতে পারছো তিনি তিনি নিশ্চয়ই জানেন যে মানে 4 ঘন্টা কেন, 4 মিনিট যুদ্ধ করার তাদের ক্ষমতা নেই, তবু কেন বলেছেন? এরা চায় ভারতে মানে বাংলাদেশের ধ্বংস, আর বাংলাদেশের ধ্বংস যারা চায় তারা জানে যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করলেই বাংলাদেশটা ধ্বংস হবে। তাহলে বাংলাদেশটা ধ্বংস হলে তারপরে লাস্টে আবার বাধ্য হবে পাকিস্তান এসে এই জায়গাটা দখল করে নিলে আবার আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হব। এখন তো পূর্ব পাকিস্তান প্রায় হয়ে গেছে, বাংলাদেশ তো এখন আর বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। তা পূর্ব পাকিস্তানকে আবার বাংলাদেশ করার জন্য আমরা সর্বত চেষ্টা করছি। বেশি দিন নেই, বেশি সময়ও নেই, আমি তো বললাম 3 মাসও লাগবে না, তার মধ্যে বাংলাদেশ সিধা হয়ে যাবে। বর্ষাটা আসতে যাও, ঘর বর্ষাটা আসতে যাও, তারপরে দেখতে পাবে। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউব আজকের দিনে আপনাদের সবাইকে স্বাগত, নমস্কার, সত শ্রী অকাল, আদাব।